মা বাবা একসাথে বছর ধরা একসাথে ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য একটি কোনিয়াম প্রেসক্রিপশান কেন করছি এবং কতটা উন্নতি হয় সেটা ডকুমেন্টার থাকলে আমরা বুঝতে পারব। এই মেয়েটির বয়স 21 বছর, 21 ইয়ার্স গার্ল। সাধারণ মধ্যবিত্ত সমাজের মেয়ে, দেখলেই বোঝা যাচ্ছে। কলেজে পড়াকালীন, গ্রামীণ কলেজে পড়াকালীন ওর বন্ধুবান্ধবের সাথে কথাবার্তা বলতো। কোন লেভেলে কতটা বন্ধুত্ব হয়েছিল তা আমরা জানি না, কিন্তু বাবা মা পছন্দ করেনি, মারধর দিয়েছিল। মারধর দিয়ে তাড়াতাড়ি এই ভদ্রলোকের সাথে বিয়ে দিয়ে দিল, যেমন হয় অনেক ফ্যামিলিতে। তো তারপর থেকেই সবারই যেমন হয় মর্টিফিকেশান, মনোকষ্ট থেকে ও সমস্যা দাঁড়িয়ে গেল। কী সমস্যা দাঁড়ালো? বিড়বিড় করে কথা বলে, একটু অন্য জগতে চলে গেল। সো গ্রিপ, একটা মনের দুঃখ ছিল, যে কারণে যতটাই ভালোবাসাই হোক, যাই হোক, তারপরে একটা মনের মধ্যে থাকলো। এই হাজব্যান্ডকে ওর পছন্দ হলো কি না হলো সেসব পরের ব্যাপার আছে, ওখানে একটা দুঃখ থাকলো। এরপর থেকে ওর মানসিক সমস্যা দাঁড়িয়ে গেল। বিড়বিড় করে বকে, কথাবার্তা বলে না, কাজকর্ম করে না, স্তব্ধ হয়ে গেছে জীবন। তো এইসব সিমটমের উপরে উই প্রেসক্রাইব সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড যখন প্রথমবার দিয়েছিলাম 1, 2, 3, 4, 5, 6 দিনে 2 বার করে, বললো খুব ভালো ইমপ্রুভমেন্ট হয়েছিল। পরের বারে এসে ইমপ্রুভমেন্ট, দারুণ ইমপ্রুভমেন্ট হয়েছে, রোগী খুব ভালো আছে। তাই তো তুমি বলছো, কি বলছো? প্রথমবারে খুব ভালো ওষুধ কাজ করেছে, কিন্তু দ্বিতীয়বারে আমরা কাজ করতে দেখে সোডিয়াম ক্লোরাইড 2 বারের জায়গায় 1 বার করে দিলাম অনস ডেলি মর্নিং, কিন্তু 3rd টাইম বলছে না, আর ইমপ্রুভমেন্ট হচ্ছে না, আর ইমপ্রুভমেন্ট হচ্ছে না, আবার যেমন তেমনি তাই আছে। এখন এইসব জায়গায় অনেক কিছু ভাবার ব্যাপার থাকে, যে আমাদের সোডিয়াম ক্লোরাইড যে দিয়েছে, অনেকেই তো দেয় ঠিকমতো, ন্যাট্রামিউর দিল না ন্যাট্রাম সাল্ফ দিল, সেসব প্রশ্ন থাকতেই পারে। ভুলভ্রান্তি কিছু হলো কিনা সেগুলো চিন্তা করার ব্যাপার থাকে। 2 নম্বর যে দেখা গেল যে সোডিয়াম ক্লোরাইড, আমাদের এখানে সেই ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। প্রত্যেকে ডাক্তাররা, এডুকেটেড ছেলেরা ওষুধ বানাচ্ছে। তো ধরে নিলাম যে ন্যাট্রামিউরই ঠিকই পড়েছে, পরবর্তীকালে আর কাজ করছে না। এখন ন্যাট্রামিউরের কমপ্লিমেন্টারি ড্রাগ সিপিয়া ভাবা যেতে পারে, বা ন্যাট্রামিউর আবার নেক্সট হায়ার পোটেন্সি দিতে পারি, নিজে হাতে পাওয়ারটা বানিয়ে দেখতে পারি। কিন্তু একটা পিকুলার সিমটম পেয়ে গেলাম, প্রেফার্স টু লাই অ্যালোন ইন দ্য ডার্কনেস। অন্ধকারে থাকতে ভালোবাসে। ক্যান্সার রেপার্টরিতে একটি কেরোসিনের গন্ধ শোকে। সো অন্ধকারের মধ্যে থাকতে ভালোবাসে। দিস ইজ দ্য পিকুলার সিমটম অফ কোনিয়াম ম্যাকুলেটাম। রোগী লাইট ভালোবাসে না, অন্ধকার নিস্তব্ধ জায়গায় থাকতে ভালোবাসে। আমি সঙ্গে সঙ্গে রেপার্টরি ফলো করলাম যে গ্রিপ এলিমেন্টস ফ্রম কোনিয়াম আছে কিনা দেখি। তো দেখলাম ইয়েস, কোনিয়াম ইজ দেয়ার। গ্রিপ এলিমেন্টস ফ্রম কোনিয়াম। তো সাইলেন্ট ফিচার, কোনিয়ামের অ্যাভারশন টু বাথ, এসব জিজ্ঞাসা করলাম, তেমন নেই। কিন্তু ডি দেয়ার ফর সল্ট, কোনিয়াম হ্যাজ ডি দেয়ার ফর সল্ট। ডি দেয়ার ফর সল্ট, একা থাকতে চাই, অন্ধকারে থাকতে চাই। আর এই গ্রিপ এলিমেন্টস ফ্রম, এর সাথে আমি জিজ্ঞাসা না করেও মনে মনে ভাবতে পারি যে ওর সাপ্রেশন নর্মাল ডি দেয়ার কিছু হয়েছে কিনা, হুইদার হার প্রেজেন্ট হাজব্যান্ড ইজ নট পোটেন্সিয়ালি ফিট অর নট, এরকম একটা ভাবতেও পারি যে সাপ্রেশন অফ ডি দেয়ার থেকেও একটা সিমটম থাকলেও থাকতে পারে, মে নট বি। সেক্ষেত্রে যদি থাকে তাহলে কোনিয়াম কিছুটা আরও ভালো কাজ হবে। সো প্রেফার্স অ্যালোন ইন দ্য ডার্কনেস, একা থাকতে ভালোবাসে, চুপচাপ ঘরের কোণে। আমাদের ন্যাট্রামিউর আছে, আমাদের ফসফরিক অ্যাসিড আছে, ইগনেশিয়া আছে, কিন্তু অন্ধকারের মধ্যে কোনিয়াম ইজ দ্য মেডিসিন। সো কোনিয়াম উইথ ডি দেয়ার ফর সল্ট and with this multiplication and grip ailment chapter, let's prescribe conium in 50 millisimal scale of potency to see the result of conium, my friends. কোনিয়ামে যদি আমরা রেজাল্ট ভালো না পাই, তখন আমরা আরেকবার সোডিয়াম ক্লোরাইডে ফেরত আসবো, তারপর সিপিয়া, এসব দিকে যাব। তবে এই পিকুলার সিমটমের উপরে গ্রিপ এলিমেন্ট চ্যাপ্টার, ডি দেয়ার ফর সল্ট অ্যান্ড ডি দেয়ার ফর লাইট, ডি দেয়ার ফর ডার্কনেস, লেটস প্রেসক্রাইব coniam maculatum. Let's see the result.